আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। হালাল রুজি উপার্জন সম্পর্কে আজকে তোমাদের সম্মুখে দুটি কথা বলবো, আশা করি মনোযোগ দিয়ে শুনবে। হালাল রুজির ফিকির জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ কাসবুল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। আয়াতটি সূরাতুল জুমা নাম্বার 10 এবং হাদিসটি আল মাকাসিদুল হাসানা থেকে নেওয়া হয়েছে। নামাজ শেষ হলে বসে বসে আড্ডা দিও না, বা বিছানায় নাক গড় ঝড় তুলো না। বেরিয়ে পড়ো, ছড়িয়ে পড়ো, হালাল রুজি উপার্জনের চেষ্টায় সচেষ্ট হও। মনে রেখো, আল ইস্তিগনা আনিল আগনিয়া জরুরি। আজকাল কোনো আলেম রুজি উপার্জনে সচেষ্ট হলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তির্যক উক্তি বানে ঝরঝরা হতে দেখা যায়, অথচ সাহাবারা ছাত্র জীবনেও রুজি উপার্জনের সুযোগ যাদের ছিল তারা উদাসীন ছিলেন না। তবে নিচের আয়াতটি ভুলে যাবে না, কোন রব্বানিন, অর্থাৎ ইল্লাত ও দলিল সহ বিধিবিধান জানো, অন্তত দলিল সহ জানো, অন্তত বিধিবিধান জানো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই ব্যাখ্যা করেছেন। মানুষকে প্রথমে সাধারণ বিষয়ে শিক্ষা দাও, অতঃপর উসুলাত ও কাওয়াইদ শিক্ষা দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওই আয়াতের ব্যাখ্যায় এটা নকল করেছেন। অতএব রিজিক অন্বেষণ যেন রব্বানি হবার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে ইলম আহরণ বিতরণ জারি রাখুন। ইজা ফারাগতু ফানসাব, ফুরসত পেলেই মাওলার সামনে ডায় নামাজ পড়ে দাঁড়িয়ে যান। আফসোস, সাদের ইমামতি বানাইল মুরে বৈরাগে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহিমাহুল্লাহ তাআলা, যার ব্যাপারে কিংবদন্তি আছে যে তিনি ইমাম বুখারীর উস্তাদ, বড় ওলি ছিলেন ফকিহ, মুহাদ্দিস ও বড় সুফি। তার ইন্তেকালের পর স্বপ্নে কেউ তাকে জিজ্ঞেস করলেন, কী অবস্থা? তিনি উত্তর দিন, আলহামদুলিল্লাহ, খোদা বড় দয়া করেছেন, অনেক কিছু দান করেছেন, কিন্তু আফসোস আমার প্রতিবেশী এক কামার বেটাকে আল্লাহ তাআলা যতটা দিয়েছেন আমি তা পাইনি। খোঁজ নিয়ে জানা গেল সত্যি সত্যি সে কামার মারা গেছে। তার স্ত্রীকে জিজ্ঞেস করা হলো, আসল রহস্য কী? তিনি উত্তর দিলেন, এর কারণ এটা হতে পারে তিনি কখনো নামাজে অলসতা করতেন না, খুব যত্নবান ছিলেন। আজানের শব্দ কানে এলে তিনি বিন্দুমাত্র বিলম্ব না করে সোজা নামাজে চলে যেতেন। দ্বিতীয় কারণ এটা হতে পারে যে তিনি আব্দুল্লাহ বিন মুবারককে লম্বা সময় তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে দেখতেন। নিজেকে নিয়ে আফসোস করতেন, বলতেন, হে আল্লাহ, আব্দুল্লাহ বিন মুবারক তাহাজ্জুদ পড়ছে আর আমি কঠোর পরিশ্রমের ফলে পরিশ্রান্ত। আমারও যদি সুযোগ থাকতো আমিও তাহাজ্জুদ করতাম। জানেন কি, হালাল রুজি উপার্জনের সময়টুকু আল্লাহর রাস্তায় ব্যয় করার সমান সওয়াব। একদিন এক বাহাদুর উদ্যমী লোক নবীজির কাছে এলো। সাহাবায়ে কেরাম তাকে দেখে আফসোস করে বললেন, এই লোকটি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতো কত ভালো হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, সে যদি সন্তানের ভরণ পোষণ অথবা পিতামাতার ভরণ পোষণের জন্য অথবা ভিক্ষাবৃত্তি থেকে বাঁচার জন্য হালাল উপার্জন করার উদ্দেশ্যে বের হয়ে থাকে, তাহলে সে আল্লাহর রাস্তায় আছে। আর তারগিব ও তারহিব, সওয়াব তো পরের বিষয়, আসল বিষয় হলো দায়িত্ব কর্তব্য। নিজেকে বেইজ্জত করার অধিকার কারণে সন্তান সন্ততি পিতামাতার অধিকার খর্ব করার দায় কার? বোন ভগ্নির জন্য কিছুই করার নেই? এসব কি আমরা পারছি? যেন পারি, তাই তো হালাল রুজি উপার্জন খরচ করা হয়েছে। আমরা যারা ইমাম মুয়াজ্জিন আছি, আমাদের যে কি হলো, আমরা নামাজ পড়াই, ইমামুল হাই ওয়াল মাইয়িত, আর ঘুরে বেড়াই অথবা আয়েসি ঘুমে সময় নষ্ট করি। অথচ নামাজ পরবর্তী খোদার নির্দেশ হলো, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, হালাল রুজি উপার্জন করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল উপার্জন ফরজ। বস্তুত খোদার এই হুকুম লঙ্ঘন করার কারণেই আমরা আজকে সমাজে অবমূল্যায়িত। অর্থ মানুষের মানসিক মেরুদণ্ড, দৈন্য আমাদের কোমর ভেঙে দিয়েছে। আর দুর্দৃষ্টি জনসাধারণের, তারা আমাদেরকে মূল্যায়ন করছে না। প্রত্যেক নবী রাসূল উপার্জন করতেন। বাবা আদম কৃষক ছিলেন, হযরত দাউদ ছিলেন কর্মকার, হযরত মূসা আলাইহিস সালাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরি করেছেন। আমরা চাইলে কি ইমামতি মুয়াজ্জিনি করার পাশাপাশি ব্যবসা বাণিজ্য বা অন্য কিছু করে হালাল রুজি উপার্জন করতে পারতাম না? পারতাম, কিন্তু অলসতা আর আলগা ফুটানির কারণে আমরা তা করতে পারি না। পারবো কীভাবে? কম বেশি মান্না সালোয়াত আশাই ভুলে গেছি ইসলামে অলসতার কোনো স্থান নেই, না বৈরাগ্য আছে ইসলামে, লা রুহবানিয়াতা ফিল ইসলাম আস-সিলসিলাতুস সহিহা। কিন্তু আফসোস, সাদের ইমামতি আমাদেরকে বৈরাগী বানায় দিয়েছে। ইমামতি অত্যন্ত সম্মানজনক বিষয়তে কোনো সন্দেহ নেই, তবে কারো জীবন জীবিকা যেন ইমামতি নির্ভর না হয়, এই প্রত্যাশা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতনতার সাথে আমাদের কর্তব্য পরায়ণ হওয়ার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।